আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো এখন বৃষ্টির সময় লইটা মাছটা খুব ভালো পাওয়া যায় বাজারে, এমনকি বাসার সামনেও নিয়ে আসে। তো আজকে আমার সামনে লইটা মাছ আসছে, আমি 1 কেজি লইটা মাছ রাখছি। আর লইটা মাছের চপ খাবো না তাই কি হয়, এই জন্য লইটা মাছের রেসিপি করার জন্য বসে পড়লাম। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। লইটা মাছ কাটা কোনো কঠিন কাজ না, খুবই সহজ কাজ। তারপরে এতে আমি ফিশ সস দিয়ে দিয়েছি। ফিশ সসটা আমি একটু বেশি দিয়েছি কারণ একটু সল্টি সল্টি ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লেবুর রস দিয়ে আমি 5 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছি। না মাখানোর পর রেস্টে না রেখে দিলেও চলে, সাথে সাথেও ভেজে নেওয়া যাবে। তো লইটা মাছের চপটা ভাজার জন্য আমাকে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিয়েছি একটা ডিম। দিয়ে এবার আমি ব্যাটারটাকে সুন্দর করে মিক্সড করে নেব। আমাকে কিন্তু একটু বেশি ঘন ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে ভাজতে গেলে লইটা মাছটা বের হয়ে আসবে। আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের কনসিস্টেন্সি। এই দেখুন, না পাতলা না ঘন, খুব সুন্দর একটা ব্যাটার আমি রেডি করেছি। একটু ডিমটা মিক্সড করার পর হালকা পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা রেডি করতে হবে, একটু সময় নিয়ে করলেও সুন্দর হবে। তারপর আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা একটু বেশি নিতে হবে। আমি এবার লইটা মাছগুলো কর্নফ্লাওয়ারে বেশ সুন্দর করে গড়িয়ে তারপর আমি ব্যাটারে চুবিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আমি সেখানে ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম অবস্থায় ছাড়তে হবে। তো আপনারা লইটা মাছটা 2 বার ফ্রাই করবেন, প্রথমে করবেন হাফ ফ্রাই, তারপর আরেকবার ফ্রাই করবেন। এটা এতটা ক্রিস্পি হবে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এটা তো আমার অনেক প্রিয় একটা খাবার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।